30,000 টাকা টিউশন করাইতাম ওই সময়ে। মানে একটা মোমেন্ট আমার মনে আছে, আমি 70,000 টাকা টিউশনে করাইছি। 30,000 টাকা টিউশন করাইতাম, ওখান থেকে 20,000 টাকা রাজনীতি খরচ করতাম, 5,000 টাকা বাড়িতে পাঠাইতাম, 5,000 টাকা দিয়ে নিচে চলতাম। কারণ হলে থাক ওই 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 সময় একদম শুরুর দিকে হচ্ছে যে আমি হলে ছিলাম আর কি, হলে ছিলাম, পরে হল থেকে বের করে দেয়। তো ওই ধরনের কঠোর পরিস্থিতি আমরা উতরে আসছি, কঠিন পরিস্থিতি উতরে আসছি। তো সামনে এবং আরেকটা জিনিস, আরেকটা গল্প বলি আপনাদেরকে, আপনারা কানেক্ট করতে পারবেন। 7ই জানুয়ারির ইলেকশনের পরে মানুষ বলছে না যে হাসিনা মরার আগ পর্যন্ত হাসিনা ফলাইতে পারবে না, এরকম অনেক ন্যারেটিভ দিছে না? মনে হয়েছিল না হাসিনা খুবই শক্তিশালী হয়ে গেছে? বিশ্বাস করবেন কিনা জানি না, 5ই জুনের আগে 4ই জুন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা জায়গা আছে, এটাকে বলে যে উদ্যানের গেট। এখানে আমি নাহিদ ভাই দীর্ঘক্ষণ ধরে আড্ডা দিচ্ছিলাম, কথা বলছিলাম যে ভাই কি করব, কি করলে এখানে একটা বিগ চেঞ্জ আনা যায়। তো মানে কিছু একটা করতে হবে। 4ই জানুয়ারি দিন আমার একটা পরীক্ষা ছিল, ফাইনাল পরীক্ষা দিয়ে এসে আলাপ করতেছি। আমরা ওইটা মোটামুটি 3টার দিকে শুরু করছি, তখন রাতের প্রায় 9টার মতো বাজে। ওই যে এখনো সবাইকে উপদেষ্টা মাহফুজ আলম, তাকে তো চিনবেন আপনারা, তো উনি আসছিল যে এরকম প্রায় 10:30 11টার দিকে আসছিল। আমরা অনেক খুঁজে বাইর করতেছি যে ক্যাম্পাসে কি করলে ছাত্রলীগ যে সবার টুটি চেপে ধরছে এটার থেকে আমরা বের হতে পারি, ক্যাম্পাসে একটা গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে পারি। তো পরে মাহফুজ ভাই আসছে, আসার পরে আমরা অনেক প্ল্যান প্রোগ্রাম করলাম যে কি কি করা যেতে পারে। পরের দিন দেখি যে মা কোটা স্থগিত করে দেওয়া, আরে কোটা আবার চালু করে দেওয়া হয়েছে। মানে আমি 4ই জুনের কথা বলতেছি। 5ই জুন যায় দেখি যে কোটা চালু করে দিচ্ছে, কোটা থাকবে, পুনর্বহাল থাকবে। তা আমরা তো ইস্যু পেয়ে গেলাম কোটা পুনর্বহাল চলবে না। তো লাগা আন্দোলন। তো 5 তারিখে আন্দোলন শুরু করলাম জুন মাসের। পরে 5 তারিখ, 6 তারিখ, 9 তারিখ এখানে মুভমেন্ট ছিল। পরে আমরা 9 থেকে 30 তারিখ পর্যন্ত জুন মাসে সারা দেশকে সংগঠিত করার চেষ্টা করি, যাকে আমি যাকে যেভাবে পাইছি এভাবে কানেক্টেড করি, বিভিন্ন গ্রুপ করি, ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়, মেসেঞ্জারে। শুনেন একটু। তো বিশ্বাস আপনারা করবেন কিনা জানি না, অনেকে তো আমাদেরকে দেখানোর চেষ্টা করে, একজন এইভাবে দেখায় যে ছাত্ররা কোর্ট আন্দোলনে গেছে। আমরা কিন্তু আসলে কোর্ট আন্দোলনে যাইনি, কারণ আমাদের চাকরি হবে না আমরা জানি। কোটা থাকুক না থাকুক, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসে স্লোগান দিচ্ছে, তারা স্লোগান দিচ্ছে ছাত্রলীগের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, ছাত্রলীগের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ওদের আওয়ামী লীগ আমাদের কারো চাকরি হবে না। আমরা জানি আমাদের চাকরি হবে না, কিন্তু আমরা এটাও জানি একটা গণ আন্দোলন তৈরি করতে পারলে সেটাকে অনেক দিকে নিয়ে যাওয়ার একটা হিস্ট্রি দেখেছি। গণ অভ্যুত্থান আগে একটা সামাজিক আন্দোলন হয়, যারা পড়াশোনা করবেন করেন তারা জানবেন, এবং এই সামাজিক আন্দোলনের মাধ্যমে আসলে গণ অভ্যুত্থানের দিকে ধাবিত হয়। যে কোনো গণ অভ্যুত্থান এটা সোশ্যাল ইস্যুকে আসে। যেমন দেখবেন যে ইরানে যে একটা গ্রুপ অফ পিপল আন্দোলন সংগ্রাম করতেছে, সামাজিক আন্দোলনটা প্রথম ছিল দ্রব্যমূল্যের স্ফীতি, এটা দিয়ে আন্দোলন শুরু হয়েছে। শুনে একটু আপনাদের আজকে নাও কালে কাজে লাগবে। দ্রব্যমূল্যের স্ফীতি দিয়ে তাদের আন্দোলন শুরু হয়েছে, এখন তারা সরকার পতনের আন্দোলন করতেছে। ইরানের যে আন্দোলনটা চলতেছে, আমাদের এখানে আন্দোলন শুরু হয়েছে কোটা আন্দোলন, শেষ হচ্ছে যায় কোথায়? কোটা আন্দোলন থেকে বিপ্লব গণ অভ্যুত্থান। তুমি বুঝতে পারছি? বাংলাদেশে আগামী দিনে আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি বাংলাদেশে আরেক পাপ উঠতে হবে, সেটা হচ্ছে চাঁদাবাজির বিরুদ্ধে। খুবই স্পষ্টভাবে দেখা যাচ্ছে। মানে মানুষ ফিউচার দেখে না, ফিউচার দেখতে পাচ্ছি বাংলাদেশে আরেকটা সামাজিক আন্দোলন গড়ে উঠবে, এবং এই সামাজিক আন্দোলন হচ্ছে চাঁদাবাজ, দুর্নীতিবাজকে দমন করো, চাঁদাবাজের কালো হাত সরকারকে ভেঙে দাও, এবং সেই আন্দোলনের বিজয়ের মাধ্যমে আমরা বাংলাদেশকে চাঁদাবাজি মুক্ত করবো, এবং যাদের সেখানে থেকে চাঁদাবাজরা চাঁদাবাজি করবে তাদেরকে আমরা উৎখাত করবো ইনশাআল্লাহ। তো এই শিক্ষাটা আপনাদের কাছে বলে গেলাম, এটা মাথায় রাখবেন। বাংলাদেশে আরেকটা অভ্যুত্থান হবে, আরেকটা বিগ ফাইট আসতেছে আমাদের, সেটা হচ্ছে চাঁদাবাজদের বিরুদ্ধে, এবং সেই জন্য নিজেকে প্রস্তুত রাখবেন। সেটা হতে পারে 3 বছরের মাথায়, 5 বছরের মাথায়, অন্য অথবা 10 বছরের মাথায়, আমরা জানি না। কিন্তু আমাদেরকে এই সময়টাতে একজন দাঁড়ায় থাকতে হবে। আপনার ইউনিটিতে আপনি একজন থাকেন, শেষ পর্যন্ত এই বাংলাদেশকে রক্ষা করতে চাইলে, দেশের মানুষকে রক্ষা করতে চাইলে, নিজে টিউশন করে হোক, নিজে কাজ করে হোক, নিজের নীতি আদর্শকে কোনো বিভূষণ দিবেন না, শেষ পর্যন্ত লড়াই করে যাবেন, বাংলাদেশের পক্ষে শক্তি কাজ করে যাবেন। ইনকিলাব জিন্দাবাদ, রাজশাহী ছাত্র শক্তি জিন্দাবাদ।